খাজা বাবার কেরামতি সনদ। তিনি একবার কলে পানি নিতে গেছেন উজু করতে, গ্রামের মানুষ কলের পানি দেয়নি। খাজা বাবা তখন নিজের লোটাটা নিয়ে, বদনা নিয়ে গোটা আনা সাগরের পানিগুলো লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করবা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম কোন হাদিস শুনেছেন? এত বড় আলেম বসে আছে, আপনারা মনে করছেন ইয়াসিন সাহেব বয়ান করছে, হায়দার ভাই বয়ান করে গেল, বিরাট ব্যাপার। ইনার জুতো সোজা করারও যোগ্যতা নাই বক্তাদের। আপনারা জানেন ওটা, আমরা জানি ইলমের বহর কার কাছে কতটা আছে। যারা আলেম তারা জানবে, সাধারণ লোক জানবে না। দুটো ফুটানি করতে শিখে বড় হওয়া চলবে না। আলেম আলাদা, বক্তব্য আলাদা, ইলম আলাদা, বলা আলাদা। বড় কষ্ট লাগে। জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস নাই, যায়িফ হাদিস নাই যে নবীজি সাগরের পানিগুলো হাতের মুঠোয় ভরে নিয়েছে। নবীজির ইজ্জত সব থেকে বেশি আল্লাহর কাছে। পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি তিনি, তিনার সম্পর্কে একটাও হাদিস নেই। খাজা বাবা সম্পর্কে চলে এলো গল্প। মানুষ এটা শোনার পরে জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। বুঝলি, কেউ নিজেও জানে না কি ওটা তো ইসলাম নয়, ওটাও জানে না। কেন? নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না। সেদিন আমি হুগলিতে জলসা করছি, আমার আগে একজন হুজুর সাহেব ছিলেন, তিনি জলসা শুরু করছেন, পড়ো বাবা আল্লাহুম্মা। তখন লোকরা সব বলছে সাল্লে আলা সাইয়্যিদিনা। আর হুজুর তখন দুধ খাচ্ছে, ওদিকে ধরিয়ে দিয়েছে লাইনটা, তোরা চালিয়ে যা, আমি দুধ খাই। আমি স্টেজে গেলাম, আমি বললাম ভাই সবাই দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা লোক পর খালি যে কটা নামাজি ছিল তারা পড়ল। আমি বললাম, আমি যে দরুদটা পড়লাম এটা কি দরুদ? শ্রেষ্ঠ দরুদ। অথচ এই দরুদ জানে না। কেন? নামাজ পড়লে তো জানবে। ও খালি জলসার দরুদ ওরা মুখস্থ করে রেখেছে। কোথায়? হাওড়া, হুগলি, মেদিনীপুর আর 2-24 পরগনার লোক জলসাতে বসবে, এই দরুদটা পড়বো, হুজুর মনে করবে এদের থেকে বড় আউলিয়া আর পৃথিবীতে কেউ নাই, এদের থেকে বড় পরেশগার কেউ নাই। আরে আমার ভাই, তুমি দিন বুঝলে না। আজকে আমাদের সমাজে মারামারি কি নিয়ে বলুন? স্টেজে আমাদের সমাজে, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে মারামারি হাত বাঁধা নিয়ে, টুপি পরা নিয়ে, শবে বরাত নিয়ে, কিয়াম নিয়ে, তোর ঘর আমার ঘর নিয়ে। আমি সেদিনে হাওড়ায় বলেছি, এ আমার বাবাজিরা, কাবা ঘরে, মক্কা মদিনায় কেউ বুকে হাত বাঁধে, কেউ বাঁধে না। কেউ দোয়া করে, কেউ করে না। কেউ টুপি পরে, কেউ টুপি পরে না। কেউ রফাদাইল করে, কেউ করে না। শুনেছ সেখানে লাঠি নিয়ে মারামারি হয়েছে? আমাদের দেশে মারামারি হয়, যেটার গুরুত্ব নাই সেটা নিয়ে মারামারি। ইসলামে যেটার গুরুত্ব আছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। ইসলামে গুরুত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এই হুজুররা গন্ড মূর্খগুলো এটা নিয়ে মারামারি করবে না। মারামারি কি নিয়ে? যেটা ইসলামের বিষয় নয়, কিয়াম, মারামারি ওটা নিয়ে। যেটা ইসলামের কোনো বিষয় নয়, শবে বরাত, হালুয়া রুটি খেতে হবে ওকে, ওই জন্য ওটা নিয়ে মারামারি। বাকি কোনো জিনিস নিয়ে মারামারি নাই। ফরজ নামাজ, ফরজ রোজা, এইগুলো নিয়ে মারামারি নাই। যে একটা ব্যক্তি জেনে শুনে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। নিজে থেকে ছেড়ে দিলে হাজারো যুবক, হাজারো মেয়ে নিজে থেকে কতজন রোজা ছেড়ে দেয়, গুরুত্ব নাই। আপনাকে আমি পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, রমজান মাসে মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের হরিশ্চন্দ্রপুরে থাকে না, থাকে না? চায়ের দোকান খোলা থাকে। আমি বলে যাচ্ছি, যে মুসলমান
রমজান মাসে চায়ের দোকান দিনের বেলায় খুলে রাখবে, তার কামায়ে বরকত আসতেই পারে না, তার অভাব আসবেই আসবে। আপনাকে বলে দিই, পশ্চিম বাংলায় অত বড় হোটেল নাই, বোম্বেতে হোটেলের নাম শালিমার, গুজরাটিদের হোটেল, মুসলমানদের। যটা ম্যানেজার বসে আছে মনে হবে সব মলিশে। পাকিস্তানের প্লেয়াররা খেতে আসে, খেলতে এলে দামি দামি আর্টিস্টরা খায়। রমজান মাসে সেই হোটেলটা ইফতারিতে শুরু হয়, সাহরিতে বন্ধ হয়ে যায়। পার ডে 7 থেকে 10 লক্ষ টাকা বিক্রি হয় সেই হোটেলটাই। যে কোনো সময়ে যাবেন, আপনাকে ওয়েটিংয়ে দাঁড়াতে হবে। হোটেলটা রাত 2টো পর্যন্ত খোলা থাকে। মাহমুদ আলী রোড, যেটা প্রপার মুম্বাই, 1টা 2টো পর্যন্ত হোটেল খোলা থাকে। যখন যাবেন আপনাকে ওয়েটিং করতে হবে, ওয়েটিং রুমে বসতে হবে, সিট বুক আছে, লিস্ট দিয়ে যাবে, আপনাকে ডাকা হবে। সেই রকম হোটেল যারা 10-20 লাখ টাকা প্রত্যেক দিন ইনকাম করছে, রমজান মাসে আল্লাহকে ভয় করে ইফতারিতে শুরু করে সাহরিতে বন্ধ করে দেয়, সারাদিন হোটেল বন্ধ। একটা মুসলিমদের হোটেল দিল্লি, বোম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশে, হায়দ্রাবাদে একটা চায়ের দোকান আর একটা কিচ্ছু খোলা দেখাতে পারবে না। হায়দ্রাবাদের পেস্তা হাউস চায়ের দোকান, চা আর হালিম, তার যে চা বিক্রি হয় গোটা মালদা ডিস্ট্রিক্ট মিলিয়ে অত চা বিক্রি হবে না। প্রত্যেক দিন নাই নাই করে 50,000 কাপ চা বিক্রি করে, সকাল থেকে রাত 2টো পর্যন্ত। মাত্র 1 ঘন্টা বন্ধ। রাত 1টায় শাটার ডালবে, ভেতরে কাজ চলবে। 2টোর সময় আবার শাটার তুলে দিলে 1 ঘন্টা প্রশাসনের কাছ থেকে বন্ধ, 24 ঘন্টা খোলা। তারপরও রমজান মাসে ইফতারিতে শুরু, সাহরিতে বন্ধ। আর সারাদিন চা বিক্রি নাই, খালি রমজান মাসে। আর আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, অনেক মুসলিম হোটেলওয়ালা হারামখোর চাদর টাঙিয়ে বেরোজগারকে ঢুকিয়ে খাওয়াচ্ছে। এইটা নিয়ে মৌলবীদের মাথা ব্যথা নেই। কিন্তু রমজান মাসে আমার এলাকায় একজন ইমাম সাহেব জানাজা পড়াবেন, দাঁড়িয়ে আছেন, লোকরা দাঁড়িয়ে আছে, গ্রামের মোড়লরা আছে। মোড়ল দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা মেহমান এসছেন জানাজা পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইক কেড়ে নিয়ে বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। বিশ্বাস করুন, সকালবেলায় মসজিদ কমিটি তাকে তাড়িয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে তাকে। অথচ ঈদ হয়ে গেল, ঈদের পরে ওই এলাকায় আমার জলসা। আমি ডাইরেক্ট বললাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন লোক কি বলছে জানেন? সুবহানাল্লাহ, একদম হক কথা হবে। আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি? ইয়াসিন বললে হক কেন? এ জানে ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি বক্তব্য দিচ্ছি, আমার চাকরি যাবে? আপনাদের ক্ষমতা আছে আমার চাকরি দিবেন? আমি বর্ধমানে আমার বাপের মাদ্রাসায় চাকরি করি। হ্যাঁ, আমাকে বলতে পারেন আপনি বক্তব্য দিবেন না, নেমে যান, আমার গাড়ি রেডি আছে, চেপে চলে যাবো, পয়সা ফেকো, তামাশা দেখো, তুই বুঝে লিগা। আবার যেখানে আসবো আমি এইটাই বলবো। আজকে এইটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের রাজ্যে সরকার খালি 2,500 টাকা ভাতা দিচ্ছে বলে অনেক মসজিদ আর বেতন দেয় না, ওই 2,500-এই তোমাকে থাকতে হবে। আমি বলে যাচ্ছি, তাদের নামাজ হয় কি না তুমি ভালো করে মৌলবীর কাছে ফতোয়া নিবে। তুমি সরকারের টাকায় নামাজ পড়তে চাইছো, একটা কোরআন শিক্ষা করবে, ইমামকে 10 টাকা দিতে পারেন না, তোমার লজ্জা হওয়া দরকার। যে পৃথিবীর দামি মুকাদ্দাস কিতাবের তালিম দেয়, তাকে আপনি 10 টাকা দান করতে পারেন না, 10 টাকা দিতে পারেন না। আমি যখন ইরফানিয়ায় পড়ি, আমার পেছনে নামাজ পড়তো একজন মুক্তাদি, আমাকে বললে, मेरा 2 लड़की है और 1 लड़का है, अब जरा उनको